তা দেখছেন আমার কিছু বলতে কিছু নেই, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি ঘরের থেকে নিয়ে বাইরে যেতে পারি। ছোট ভাইরা অলরেডি সিঙ্গাপুর চলে যাবে, মানে কাগজপাতি অলরেডি ওকে হয়ে গেছে, পাসপোর্ট সব করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসছে আজকে আপনাদের মাঝে মানবতা ফাউন্ডেশন থেকে আরো একটি ভিডিও নিয়ে। আর আজকে চলে আসছে আমরা কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জুনিয়াদহ ইউনিয়নের মলাহাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায়। এখানে আমরা গতকালকে খবর পেয়েছি আমাদের একটা ছোট ভাইয়ের মাধ্যম দিয়ে, যার বাসা হচ্ছে রণপিয়াতে, মাইনুল। তো সে আমাদেরকে বলছে যে ভাই, এখানে একটা মলাহাসপুর এলাকায় অগ্নিকাণ্ড ঘটছে এবং 4টা ভাই এক ফ্যামিলিতে থাকে। তো ওই ফ্যামিলিটা টোটালি একদম আগুনে পুড়ে বাড়িঘর সব শেষ। তো আসলে জিনিসটা এসে আমি যা দেখলাম, কথা একদম সঠিক। এবং আমরা তদন্ত করে আল্লাহর রহমতে আমাদের মানবতা ফাউন্ডেশন থেকে যতটুকু পারছি আমরা ওনাদের পাশে দাঁড়াইছি। তো আমি একটু আমার খালেককে রিকোয়েস্ট করব যে আমার সাথে একটু আসতে। এবং তো এই হচ্ছে তাদের বাড়িঘরের অবস্থা, বুঝতে পারতেছেন কি পরিমাণে আগুন একটা মানুষের বাড়িতে লাগলে এই অবস্থা হয়। তারা এখানে টোটাল 4টা ভাই থাকতো। এখানে গরুর ঘর, এটাতে 3টা গরু ছিল, তো 2টা বের করতে পারছে, আর একটা ওইখানেই আগুনে পুড়ে মারা গেছে। যাই হোক, তো আমি এখানে এক ভাই থাকতো, ওইদিকে আরো আর এক ভাই আছে এবং তার ওই সাইডে আর এক ভাই, 4টা ভাই এই বাড়িটুকুর মধ্যে থাকতো। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই এই ঈদের সামনে এই ফ্যামিলির পাশে দাঁড়াবেন, কারণ আসলেই মানে এরা বর্তমানে অনেক কষ্টে আছে, দেখে বুঝতে পারতেছেন। তো আমাদের যেহেতু ঈদ কর্মসূচি চলতেছে মানবতা ফাউন্ডেশন থেকে, ইনশাল্লাহ আমরা এসে যতটুকু পারছি দিয়ে গেছি। আপনারা অবশ্যই এখানে আসবেন। আসুন আমরা তাহলে কথা বলি এই বাড়ি বর্তমানে যে দায়িত্বে আছেন এবং যে বড় ভাই, তার সাথে একটু কথা বলি এবং জানি কিভাবে কি হলো। তো ভাই, আসসালামু আলাইকুম, আপনার নামটা কি বলেন একটু? মোহাম্মদ কামাল হোসেন। মোহাম্মদ কামাল হোসেন, আপনার ঠিকানাটা একটু বলে দিয়েন। আমার বাড়ি মলাহাসপুর জুনিদা ইউনিয়নের মধ্যে ভেড়ামারা থানা। আর আমি এ জায়গার মধ্যে আমি শুয়েছিলাম, প্রায় অনুমান 1টা বাজে। আজকে ঘুমের থেকে উঠে দেখছি আমার ঘরের মধ্যে আগুন। লাফ দিয়ে উলঙ্গ অবস্থায় আমি বাইরে যাই সারি আবার ঘরে ঢুকবো, ওই গেটের তালা আমার কাছে, চাবি, আমি আর ঘরে ঢুকতে পারি নাই। পরে আমি হাতত দিয়ে আমার গেটের তালা ভাঙার পরে আমার একটা অটো ছিল, অটোটা আমি বার করে নিয়ে যাওয়ার পরে আর আমি আর বাড়ির ভিতরে আমি ঢুকতে পারিনি। এখন কোত্থেকে কি হয়েছে না হয়েছে আমি কিছু বলতে পারি না। ঘুমের অবস্থায় দেখছি আমার ঘরের চারিদিকে আগুন ধরে গেছে, এটুকুই আমার ইয়ে আছে। এরপরে আমার আর কিছু, আমার এবং একটা গরু ছিল নাকি? একটা গরু একটা ছাগল, 3টা ছাগল ছিল। আর আমার ছোট ভাইরা অলরেডি সিঙ্গাপুর চলে যাবে, মানে কাগজপাতি অলরেডি ওকে হয়ে গেছে, পাসপোর্ট সব করে। আমার ছোট ভাইয়েরও মাথা খারাপ হয়ে গেছে, মানে পাসপোর্টটা পড়ে যে আমার ছোট ভাইয়ের আর কোনো হুঁশ জ্ঞান নাই। ভিসা লাগানো ছিল। না, আমার পাশে যদি এখন যদি আপনারা দাঁড়াতেন, আমার পাশে যদি হেল্প করতেন, এটি আমার কাছে বড় দোয়া, বড় পাওয়া। এছাড়া যা দেখছেন আমার কিছু বলতে কিছু নেই, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি ঘরের থেকে নিয়ে বাইরে যেতে পারিনি। এখন দয়া করে আপনারা যদি আমার পাশে দাঁড়াতেন, আমার জন্য উপকার হতো। বুঝতে পারতেছেন, তাহলে একটা মানুষের কথা বলার মতো অবস্থা নাই। উনি কথা বলতেছে, অনেক অনেক কথা বলা ভাবতেছে, মানে কি আপনাকে বলবো, পরিবেশ পরিস্থিতি দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে। তো আমাদের যারা ভিডিও দেখতেছেন, যারা মানবতা ফাউন্ডেশনের সদস্য আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এবং যারা ভিডিও দেখতেছেন স্পেশালি সবাই ভিডিওটা শেয়ার করবেন। হয়তোবা আপনার একটা শেয়ারের মাধ্যমে এই পরিবারের হয়তোবা কেউ সাহায্য করতে এবং এই পরিবারের পাশে দাঁড়াতে ইচ্ছুক হতে পারে। তো অবশ্যই আমি আবারও রিকোয়েস্ট করব, যারা আমাদের ভিডিও দেখতেছেন, যদি কেউ ইচ্ছুক হন এই পরিবারের পাশে দাঁড়াইতে, তো অবশ্যই চলে আসবেন এখানে। আর না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা নোলা গ্রাম। আমাদের ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং উপরে মেনশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখতে থাকবেন আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।